মানুষ শিরিক করে কি জন্য? মানুষ শিরিক করে মূলত নবীদের সাথে। কার সাথে? নবীদের সাথে। وقال اليهود عزير بن الله وقال النصارى مسيح ابن الله। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টানেরা বলে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। তাহলে ওনারা এই দুইজন নবীর কি করে? শিরিক করে। আরো বিভিন্ন গোত্র বিভিন্ন নবীর শিরিক করে। তাহলে বলছিলাম মানুষ শিরিক করে নবীদের সাথে, শিরিক করে ফেরেশতার সাথে, শিরিক করে ওলিদের সাথে, শিরিক করে আল্লাহওয়ালার সাথে। কেন করে? তারা মনে করে ওনাদেরকে যদি আমরা আল্লাহর পর্যায়ে নিয়ে যাই তাহলে ওনারা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে বৈতরণী পার করে দিবি, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাই দিবি। এই ব্যক্তিগুলোর সাথে এই যে শিরিক করলো, এই শিরিক করার কারণে সে ব্যক্তি কি বাঁচবে? বাঁচবে না, বরং সে ধরা খেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহর সত্তার সাথে অথবা আল্লাহর গুণাবলীর সাথে অপর কাউকে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এবং তাকে কি করবেন? জাহান্নামে ফেলাবেন, অর্থাৎ তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে বা কোনো ব্যক্তি বা বস্তুকে শিরিক করে তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহর কাছে সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতি লাগে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ হলে কোনো সুযোগ নাই। হাসর ময়দানে প্রচণ্ড খরতাপের মধ্যে মানুষের যখন প্রায় জীবন উষ্ঠাগত হয়ে যাবে, প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, মনে হয় যে সব শেষ হয়ে যাচ্ছে, মানুষ যখন নামের মধ্যে সাঁতরাতে থাকবে তখন মানুষের মধ্যে চরম একটা পেরেশানি দেখা দিবে। তখন মানুষ ভাবতে থাকবে বুঝি হিসাব নিকাশ হয়ে গেলে আমরা বেঁচে যাব, বুঝি হিসাব নিকাশ হয়ে গেলে আমরা বেঁচে যাব। এই জন্য মানুষ ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবেন হে আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন হিসাবের কাজটা সারি ফেলে, আমাদের আর সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব শানে রয়েছেন, আজকে তিনি গম্ভীর অবস্থায় রয়েছেন। এই অবস্থায় আল্লাহর কাছে সুপারিশ করার মতন দুঃসাধ্য আমার নেই। তোমরা আদম সানি হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষ ছুটে যাবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন হে নূহ আলাইহিস সালাম, আপনি হচ্ছেন আদম সানি, দ্বিতীয় আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আজকে হিসাব নিকাশটা কমপ্লিট করে ফেলে, আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না। নূহ আলাইহিস সালাম বলবেন যে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার মতন সাহস আমার মধ্যে নাও, তোমরা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষ ছুটে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহর কাছে সুপারিশ করার সাহস দেখাবেন না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যাও। মূসা আলাইহিস সালাম সেদিন সুপারিশ করতে সাহস পাবেন না। মূসা আলাইহিস সালাম বলবেন তোমরা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশের জন্য রিকোয়েস্ট করো। মানুষ তখন হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন হে রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে হিসাবের কাজটা সেরে ফেলে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন দেখো, আমি এসেছিলাম আল্লাহর নবী হিসাবে জমিনে, কিন্তু মানুষ আমাকে খোদার পুত্র বলেছিল, আল্লাহ পুত্র আখ্যায়িত বলেছিল। আমি সেই বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে আমি কিভাবে আল্লাহকে বুঝাই, এই জন্য আমার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে দুরু করে আজকে আমার আল্লাহর কাছে সুপারিশ করার মতন কোনো দুঃসাহস নাই। যাও, আজকের দিনে একজন মাত্র ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন, তিনি হচ্ছেন
হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনি আল্লাহর কাছে সুপারিশ করলেই পরে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবের কার্যক্রম শুরু করবেন। মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন রিকোয়েস্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহেবের কাজ শুরু করবেন। তাহলে দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন নবী পর্যন্ত হাসর ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার বিশ্বাস দেখাবে না। কিন্তু আমরা ল্যাংড়া বাবা, পাগলা বাবা, বদ্দা বাবা, তালা বাবা, সাবি বাবা, বিড়ি বাবা, নারী বাবা, এই সকল বাবাগুলোর আশায় আমরা বসি আছি। মানুষ একটা ল্যাংড়া দেখলে মানুষ করে নিশ্চয়ই হাতের ভিতরে কিছু আছে, হাতের ভিতরে কিছু আছে, মানে হাতে ল্যাংড়া হয়েছে কিরমি, হাতের ভিতরে যা আছে হাতে তো সব জায়গায় দিচ্ছে। হাতের কাছে যদি কিচ্ছু থাকতো হাতে গিয়ে ল্যাংড়া থাকতো, হাতের যদি একটা লুঙ্গিও থাকতো তাহলে হাতে ল্যাংড়া থাকতো। হাতে তো কিচ্ছু নেই, যার কাছে নাই মানুষ তার পিছনে ছুটে, যেখানে গেলেই পরে ভাবে সেখানে যায় না। তাহলে দেখেন, যেখানে নবীরা পর্যন্ত তটস্থ থাকবে সেখানে এই সকল আগল ফাগল এদের সুপারিশের আশায় যারা বসে রয়েছে তারা হচ্ছে জ্ঞান পাবে। তারা কি? তারা জ্ঞান পাবে। আল্লাহ বলেন, কার এমন দুঃসাহস আছে, কার এমন বুকের ফাটা আছে সেদিন আমার অনুমতি ছাড়া আবার আমার কাছে সুপারিশ করতে আসবে?